পারছি না। চুপ করে তোমার হাজবেন্ডের পাশে বসো গিয়ে, চুপ করে। চরণ ধরিতে অপূর্ব, একটা সোনা ছেলে নিয়ে এসেছে তোর জন্যে। ওই বড় বৌদি তোমাকে ও হারান হারিয়ে দিল। নীরু একটু পরেই মেয়ে জামাইকে নিয়ে আসবে, তখন তাকে পারলে আটকাবেন। রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে কালে, হায় রে শরমের রং লাগে কালে। নাচ হচ্ছে, গান হচ্ছে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, পালা নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, নাচ গান আমি বার করছি। নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। এইটাই তো বাকি আছে না? নাও পড়ে নাও, নাচো, তারপর নাচো তুমি চারিদিকে। যাক, আমার শাশুড়ি মা তার নতুন বউকে কিছুতে একটা উপহার দিল, তবে এটা ভক্তিকে দিলে আরো ভালো হতো। তুমি এখানে মুচড়ো করতে এসেছো? হ্যাঁ, এ বাড়িতে তুমি মুচড়ো করতে এসেছো? আমার মেয়ের জীবনটা তুমি এল করে দিলে কেন? কেন তুমি আমার মেয়ের জীবনটা? এই, তোমার নাম কি? হু আর ইউ? আগে আমার নাম হর্ষবর্ধন। হর্ষবর্ধন। হর্ষ? ও মাই গড, আমি তো এরকম নাম কোনোদিনও শুনিনি। কেন? কেন? মনে হচ্ছে কোনো পুরানো যুগে পড়ে আছি। আলিয়া, আলিয়া চল তুই আমার সঙ্গে। আরে আরে আলিয়া চল। মা মা আপনি কি বলছেন? আজকে বাসর রাত, আপনি কি করছেন? আমি ঠিক করছি, আমি ঠিক করছি, আমি বাসর টাসর মানি না। আলিয়া চল। ও যাবে না। শুনুন শুনুন শুনুন, আপনারা কেন চলে যাচ্ছেন? আচ্ছা, আমি কিন্তু বিয়ে করতে চাইনি, বিয়েটা হয়ে গেল। বিয়েটা হয়ে গেল, আপনাকে আমি এক মুহূর্ত টলারেট করতে পারছি না, সহ্য করতে পারছি না আপনাকে। এটা একটা চল আলিয়া, চল চল চল। চলে গেল, এখন কি হবে? হ্যাঁ, কিছু হবে না। কত দূরই বাঁচান, চিন্তা করুন, দেখবে একটু পরে নিজেই ফিরে আসবে। চুপ করে তোমার হাজবেন্ডের পাশে বসো গিয়ে, চুপ করে। মায়ের কথায় নাচ করতে হবে না, যাও বসো, যাও বসো। তুমি বসো। আগে নিরুপমা, এদিকে এসো। ও ঘর থেকে বেরোলেই আমাকে খবর দিবি, যেন ঘর থেকে বাইরে না যায়। বাইরে এখানে আছি, একদম বসে থাকবে। আমাকে সবাই মিলে একটা চোরা বালির মধ্যে ডুবিয়ে দিচ্ছে, সবাই মিলে আমার লাইফটা এল করে দিচ্ছে। আর এই লোকটার সাথে আমি কিছুতেই কথা করবো না। তাকান এদিকে, তাকান। আপনার নামটা যেন কি বললেন? হর্ষবর্ধন। পড়াশোনা কতদূর? পেটে বিদ্যে আছে? এইচএস পাস করেছেন? আপনি জানেন আমি মাস্টার্স, আমি মিউজিক জানি, আমি ডান্স জানি। আপনি কি জানেন? আপনি জানেন আমি এই যুগের মেয়ে? আগে
আমি এটা জানি। নেকা। মা কি করে? আমার মা দিদিমণি। হ্যাঁ, দিদিমণি? আপনি দিদিমণির ছেলে? Oh my God! আমি পারছি না, আমি এই লোকটার সাথে থাকবো না। এই লোকটা মনে হয় গালি করে দিচ্ছে। আমি থাকবো না এর সাথে, আমি থাকতে পারবো না এর সাথে। শুনুন না, আপনি রাগ করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। না না না, আমি সত্যি বলছি, আপনি রাগ করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। দেখুন, বিয়ে তো হয়ে গিয়েছে, এখন 7 পাক যদি উল্টো ঘুরে বিয়ে তো আর শেষ হয়ে যায় না। বিয়েটা মেনে নেওয়াই ভালো। তাই একটা কথা মাথায় রাখুন, আমি আপনাকে কোনোদিনও মানবো না। I hate you. I just hate you. Disgusting. ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরাই, জীবন সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরাই। নিও না, নিও না সরাই, অপূর্ব, অপূর্ব। চির বিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, শেষ যা
করিয়া বিকায় বিকায় দিন আপনায় পারিয়া ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায় চরণ ধরিতে দিও আমারে নিও না সরায় জীবন সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায় চরণ ধরিতে দিও আমারে নিও না অপূর্ব, একটা সোনা ছেলে নিয়ে এসেছে তোর জন্যে। পায়ে ঠেলিস না মা, পায়ে ঠেলিস না। মম, তোমার মুখে এভাবে জামা ঘষে দিল? একটা 2 আঙুলের মেয়ে যে কিনা সবে মাত্র এই বাড়িতে এসেছে, সে তোমাকে এইভাবে হেনস্থা করলো? করলো তো তাই। কোত্থেকে উড়ে এসে ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে জুড়ে দেওয়া হলো। কে ছেলেটা? কে কে আবার হবে? কে আবার হবে? ওদের বস্তারই কোনো সঙ্গী, 3rd ক্লাস লোফার। চেহারাটা দেখেছো? একবার চেহারাটা দেখেছো? ইডিয়েটের মতন দেখতে। আমার ভালো লাগছে না। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। আমার মাথায় কিচ্ছু আসছে না। আমি এই ছেলেটার কি পরিচয় দেবো সবার কাছে? মামা, আমি একটা কথা বলি, রিসেপশনটা ক্যান্সেল করে দাও, সমস্ত কিছু ক্যান্সেল করে দাও, কোনো কিছু দরকার নেই। কি বলছো? সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। জানি জানি, কিন্তু লোকেদের ডেকে পরিচয়টা কি দেবে ছেলেটার? যে নিরুপমার মতন একটা বস্তি বাড়ির ছেলে। নিরুপমা মারবে যায়। ওর বিয়ে পৃথ্বীজিৎ দেবের সঙ্গে হয়েছে, কিন্তু আমার বোনের এই দুরবস্থা আমি হতে দেব না, দেব না। ডোন্ট শাউট, আমাকে বলতে দাও। বলো। রিসেপশনটা বন্ধ করা হবে। আমরা বলবো অনিবার্য কারণে রিসেপশনটা বন্ধ করতে আমরা বাধ্য হলাম। পরবর্তীকালে সুবিধে মতো আমরা পার্টি থ্রো করব। মম, সে না হয় তুমি একটা পার্টি থ্রো করলে, কিন্তু আসল জায়গাটা কি হবে? মানে তোমার জামাই, তুমি ওই ছেলেটার সাথে তোমার মেয়েকে সংসার করতে দেবে? ওই ছেলেটার সাথে তোমার মেয়ের কোনোদিনও মিলবে না মম। ওই ছেলেটার মা যেন কি করে? একটা স্কুলের দিদিমণি, সে কত টাকা মাইনে পায়, তারা তোমার মেয়েকে কি করে রাখবে? আলিয়া সারাদিন এসিতে থাকে, গাড়ি করে যাতায়াত করে, ওর চলাফেরা, ড্রেস, অর্নামেন্টস, সেগুলো তারা মেনটেন করবে কি করে? সম্ভব কখনো? কখনো সম্ভব না। কি করবে এবার তুমি? জানি না, আমার মাথায় কিছু আসছে না। আমার খুব টেনশন হচ্ছে আলিয়ার জন্য। ওই জামাইকে আমি টলারেট করতে পারছি না। মম,
ওই বড় বৌদি তোমাকে ও হারান হারিয়ে দিল। গো হারান হারবো না। দরকার পড়লে মেয়ের থেকে জামাইকে সরিয়ে দেব। এ কি বলছেন আন্টি? কি বলছেন আপনি? আপনি মেয়ের থেকে জামাইকে আলাদা করে দেবেন? তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? বলো কেন? আমি আড়ি পাতিনি, এই ট্রেটা আমি এখানে রাখতে এসেছিলাম। কেন? ট্রেতে কি আছে? এই ঘরেই তো জামাই আর আলিয়া থাকবে। না, থাকবে না। ওরা কখনো এক ঘরে থাকবে না, কখনো না। ওরা তো এক ঘরে থাকবে, স্বামী স্ত্রী যে। দ্যাটস নান অফ ইউর বিজনেস। বস্তি ক্লাসের মেয়ে একটা। গেট আউট, গেট আউট। এই ঘর থেকে বেরিয়ে যাও। আপনি আমাকে যখন তখন এই ঘর থেকে, এখান থেকে বের করিয়ে দিতে পারেন, কিন্তু জামাইকে বের করবেন কি করে? ও তো এই ঘরেই থাকবে। আজ কাল রাত্রি, কাল রিসেপশন আর ফুল সজ্জা। ড্যাম ইট, কোনো ফুল সজ্জা হবে না। টু হেল উইথ ইউর রিসেপশন। রিসেপশন আমি জানি তোমরা সবাই মিলে প্ল্যান করে ওই ছেলেটাকে আমার জামাই করেছো। আর ওই সোনার টুকরো ছেলেটা ঋষি, তাকে তোমরা ফাঁসিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছো। আমি বুঝতে পারছি না সুনীত বাসু এটা কি করলেন? হ্যাঁ, কি করলেন উনি কিচ্ছু বললেন না, উনি এটা সাপোর্ট করলেন। আমার মাথায় ঢুকছে না কিছু। হ্যাঁ, তোমরা হাঁ করে দেখছো কি? যাও এখান থেকে। আমরা কেউ এখানে দাঁড়িয়ে থাকবো না, ট্রেগুলো রাখতে এসেছিলাম। আরেকটা কথা, আঙ্কেল একটা কথা বলে দিয়েছেন, জামাইয়ের যেন কোনো অসম্মান না হয়। তোমার আঙ্কেল কি তোমাকে এই কথা বলবার জন্যই এখানে পাঠিয়েছে? হ্যাঁ, তার সঙ্গে আরো একজন বলেছে, যার কথা শুনলে আপনার খারাপ লাগবে। কার কথা বলছো তুমি? আপনার পুত্রবধূ নিরুপমা দেব। সে বলেছে জামাইয়ের সেবা করতে জানতে হয়। শাশুড়ি হিসেবে জামাইয়ের প্রতি যা যা কর্তব্য তাই আপনাকে করতে হবে। নিকি, তুমি এ বাড়ির বউ হতে চাও না? তুমি বিজুকে বিয়ে করতে চাও না? যদি চাও তাহলে ওই দল ছেড়ে আমাদের দলে এসো। কেমন? ওদের সঙ্গে থাকলে তোমার কোনো লাভ হবে না। আলিয়া যদি ওই স্টুপিড ছেলেটার সঙ্গে ঘর সংসার করে, তাহলে তুমিও কিন্তু এই বাড়ির বউ হিসেবে কোনোদিনও ঢুকতে পারবে না। আন্টি, হ্যাঁ, কথাটা মনে রেখো। যাও। কি হলো? যাও। তুমি হাঁ করে কি দেখছো? আপনাকে। কোথায় জামাইকে আদর যত্ন করে সসম্মানে বসাবেন, তা না করে আপনার জামাইকে মেয়ের থেকে সরানোর কথা ভাবছেন। এটা আমাদের সমাজে হয় না। তোমাদের সমাজ? হ্যাঁ, কতগুলো ছোট লোক, অশিক্ষিত লোকের সমাজ। শিক্ষা কাকে বলে আমি জানি না, তবে এটুকু জানি মনটা ভীষণ ইম্পর্টেন্ট।
ভীষণ জরুরি। আর গ্র্যাজুয়েশন আমি করেছি, নিরুও করেছে। আমাদের দুজনেরই মাস্টার্স দেওয়ার কথা। তাই খুব একটা অশিক্ষিত নই, কিন্তু হতে পারে দরিদ্র, কিন্তু মনের দিক থেকে আমরা খুব ধনী। ওই তুমি এখান থেকে যাও। যাচ্ছি। তবে একটা কথা বলছি, নিরু একটু পরেই মেয়ে জামাইকে নিয়ে আসবে। তখন তাকে পারলে আটকাবেন।